একটা প্রশ্ন আমি বহুবার শুনেছি। মঠের নীরব প্রার্থনাগৃহে যেমন, তেমনি শহরের কোলাহলের মাঝেও আমরা কি একটা সিমুলেশনে বাস করছি? অনেকে ভাবেন এটা আধুনিক বিজ্ঞানের প্রশ্ন, কিন্তু প্রকৃতপক্ষে এটি তো হাজার বছর আগেই করা হয়েছে। প্রাচীন উপনিষদে বলা হয়েছে এই জগৎ মায়া, একটি মহা অভিনয়, এক বিভ্রম। তখনকার ঋষিরা বলতেন আমরা যা দেখি, শুনি, ছুঁই তা চূড়ান্ত সত্য নয়। আজকের বিজ্ঞানও বলে হয়তো আমরা এক ধরনের কোডেড রিয়ালিটিতে বাস করছি। কিন্তু আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে বলি, এই জগৎ সত্য কি মিথ্যা সেটার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হলো আপনি কেমনভাবে এই মুহূর্তটা বাঁচছেন। আমি যখন সন্ন্যাস জীবনের শুরু করি তখন গুরুজিকে জিজ্ঞাসা করেছিলাম এই জগৎ কি সত্য। তিনি আমাকে একটি গরম চায়ের কাপ ধরিয়ে দিলেন। আমি চুমুক দিলাম, গন্ধে মন ভরে গেল, তাপে ঠোঁট উষ্ণ হলো। গুরু বললেন চায়ের স্বাদ কি সত্য মনে হচ্ছে? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। তিনি বললেন তাহলে সেখান থেকেই শুরু করো। চিন্তা করুন, যদি এই জীবন একটি সিমুলেশনও হয়, তবু আপনার অনুভব, সচেতনতা তা তো সত্যি। এই সিমুলেশন যদি হঠাৎ শেষ হয়ে যায়, তবে আপনি কিভাবে আপনার সময় ব্যবহার করছেন? আমি অনেক মানুষের পাশে থেকেছি তাদের জীবনের শেষ সময়ে। তারা জিজ্ঞাসা করেনি জীবনটা কি আসল ছিল, তারা বলেছে আমি কি পুরোপুরি বেঁচে ছিলাম, আমি কি ক্ষমা করতে পেরেছি, ভালোবাসতে পেরেছি। তাই আমি আপনাকে বলি, এই জগৎ যতই অবাস্তব হোক না কেন, আপনি এতে বাস্তব হন। আপনার কথা, কাজ, মন সেগুলো সত্য করে তুলুন। আমরা সবসময় অর্থ খুঁজি বাইরের জগতে, অথচ গভীর অর্থ লুকিয়ে থাকে নিঃশ্বাসে, নীরবতায়, চোখের দৃষ্টিতে। যদি আপনার মনে হয় পৃথিবী অবাস্তব, তবে আপনি বাস্তব হয়ে উঠুন। যদি মনে হয় সময় সীমিত, তবে সচেতনভাবে বাঁচুন। আর যদি কখনো নিজের উদ্দেশ্য হারিয়ে ফেলেন, মনে রাখবেন আপনার সচেতন উপস্থিতি আপনার সবচেয়ে বড় শক্তি। এই জীবন এক স্বপ্ন হতে পারে, এক নাটক হতে পারে, বা স্রষ্টার পরিকল্পনা, কিন্তু আপনি যেভাবে এটিকে বাঁচবেন সেটাই আপনার সত্যিকারের উত্তর। তাই এই জগৎ যদি একটি স্বপ্নও হয়, তবে এটিকে করে তুলুন এক সুন্দর স্বপ্ন। হয়তো এই জগৎ মায়া, কিন্তু আপনার উপস্থিতি এতে সত্য হতে পারে।